হ্যালো বন্ধুরা, আজকে 22শে আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে 23 তারিখের মধ্যে এবং তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে, মানে 23 তারিখ থেকে 24 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে। তাই আজকে 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক 23 তারিখের মধ্যে। আমাদের ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 23 তারিখের পর থেকে, বিশেষ করে 24 তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে 24 তারিখের থেকে নিম্নচাপে পরিণত হয় সরাসরি দক্ষিণবঙ্গের ঠিক কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে 23 তারিখ রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং 24 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত দিয়ে তা ক্রমশ নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অগ্রসর হওয়ার সময় পুরুলিয়া, বাঁকুড়া এদিকে আমাদের ঠিক উড়িষ্যার উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগের দিকে, এছাড়া আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের ঠিক বিহারের দিকে ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে বন্যার দেখা মিলতে পারে। এছাড়াও কলকাতার দিকে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতি, তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটি আসতে চলেছে তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটাবে এবং 26 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমবে। 26 তারিখ এবং 27 তারিখে বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত আবার তৈরি হবে, জোড়া নিম্নচাপ তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং 28 তারিখে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে 29 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হয় দক্ষিণবঙ্গের উপর পরিণত হবে। এর ফলে 29 তারিখ, 30 তারিখ এবং আমাদের 31 তারিখের দিকে আবার ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, একের পর এক নিম্নচাপ দক্ষিণবঙ্গে আসার ফলে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত হয়ে যাবে এবং আমাদের এই ঝাড়খণ্ডের দিকেও প্রবল আকারে বৃষ্টির ফলে এমনি অনেক কিউসেক জল ছেড়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর, আবার বৃষ্টির ফলে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা মিলবে। এছাড়াও 1 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, নিম্নচাপটি স্থিরভাবে থেকে যাবে, তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলবে এবং 3 তারিখ থেকে নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে 4 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাত চলবে, আগামী 10 থেকে 12 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসিএমডব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে যে দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া আমার 2 মেদিনীপুর, কাঁথি, দীঘা, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টার দিকে ভুবনেশ্বর, পুরী এদিকে কোনাকের দিকে পারাদ্বীপ এছাড়াও কটকের বেশ কিছু অঞ্চলে এবং আজকে দুপুরবেলার দিকে আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বরগুনা এদিকে, তিনকোনা দিকে, কুয়াকাটা এছাড়া আমার পটুয়াখালী, বরিশাল, ভোলা, খুলনা, সাতক্ষীরা এবং কালীগঞ্জের বেশ কিছু অঞ্চল এবং আজকে দুপুর পেরিয়ে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জুড়ে। এদিকে মধ্য ভারতে মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, প্রয়াগরাজ, ইন্দোর এছাড়াও আমাদের আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক 23 তারিখের দিকে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং 23 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে, 23 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে এবং সোমবারের মধ্যে নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, চরম ভারী বৃষ্টিপাত হবে এবং 25 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি 25 থেকে 26 তারিখের মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, তার ফলে ঝাড়খণ্ড, বিহার এবং আমাদের উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়বে এবং 26 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। আবার 27 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, 28 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, তার ফলে দক্ষিণবঙ্গের দিকে আবার 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং এই ঘূর্ণাবর্তটি 29 তারিখে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ এবং 1 তারিখ, 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হয়, আগামী 3 দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। তারপর আবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি বৃদ্ধি পাবে, বৃষ্টির পর বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষার লাস্টের দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টি পড়ে বেশ কিছু অঞ্চলে পুরো বন্যা পর্যন্ত ভাসিয়ে দিয়ে চলে যাবে দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে।
উপগ্রহের চিত্র থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বজ্রগর্ভ ক্রমশ ঘনীভূত হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, ক্যানিংয়ের দিকে। এছাড়াও আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে, মেদিনীপুরের দিকে। এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী, বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আবার শনি, রবি, সোম, মঙ্গল, বুধ মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।